রাজ্য জুড়ে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা যখন একটাই দাবি তুলছেন বেতন বৃদ্ধির, ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় খবর পার্শ্ব শিক্ষকদের জন্য। এবার পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে হাইকোর্টে মামলা সিসিএল নিয়ে তাদের বড় দাবি, একজন স্থায়ী শিক্ষক শিক্ষিকার মতোই তাদেরকে সিসিএল দিতে হবে এবং এই মর্মে আদালতে মামলা হয়েছে। সেই বিষয়ে আমাদের আজকের আপডেট। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু, একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে, পৌরসভা মাদ্রাসার কর্মী থেকে শুরু করে, পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে, ভোকেশনাল টিচার থেকে শুরু করে, অর্থাৎ সমস্ত দপ্তরের যারা চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষাকর্মী বা শিক্ষিকা রয়েছেন, তারা চাইছেন এই মুহূর্তে সরকার যেন তাদের জন্য একটা পর্যাপ্ত পরিমাণে ভাতা বৃদ্ধি করে। কিন্তু সরকারের হেলদোল নেই। বিভিন্ন আশ্বাসের বাণী শোনা গেলেও, বিভিন্ন ফাইলের গল্প শোনা গেলেও কিন্তু সেই দাবি পূরণ হয়নি। গত কয়েক বছর ধরেই এই দাবিটা কিন্তু চূড়ান্ত আকারে রয়েছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে, আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে 23শে এপ্রিল বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। লাগাতার কর্মবিরতির ঘোষণা করা হয়েছে। গণ ডেপুটেশনের আয়োজন করা হয়েছে। অর্থাৎ তারা রাস্তায় নামতে চাইছেন, কারণ তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। চরম বঞ্চনা, সীমাহীন বঞ্চনা। এই বঞ্চনার মুক্তির জন্য তারা যে কোনো পথে যেতে প্রস্তুত, এই বার্তাই কিন্তু দেওয়া হয়েছে নেতৃত্বদের পক্ষ থেকে। ঠিক এই পরিপ্রেক্ষিতে পার্শ্ব শিক্ষকদের সিসিএল সংক্রান্ত যে মামলা হাইকোর্টে, সেখানে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, মামলাকারীদের পক্ষ থেকে পরিষ্কারভাবে দাবি করা হচ্ছে যে তাদেরকে সিসিএল দিতে হবে শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষকের মতো এবং শিক্ষিকাদের ক্ষেত্রে শিক্ষিকাদের মতো, এবং এই সিসিএল তাদের প্রাপ্য। একজন স্থায়ী শিক্ষক শিক্ষিকা যেভাবে পায় ঠিক একই ধরনের তারা কিন্তু সিসিএল দাবি করেছে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের বক্তব্য যে আবেদনের পরিপ্রেক্ষিতে তারা কোনো অর্ডার দিতে পারেনি, কিন্তু দেওয়া সম্ভব নয়, আইনের আওতায় পড়েনি, কিন্তু তারা একটা নির্দেশ দিচ্ছেন, সেটা হচ্ছে উভয় পক্ষকে, অর্থাৎ পিটিশনার রাজ্য সরকার এবং পার্শ্ব শিক্ষক বনাম রাজ্য সরকারকে এই বিষয়ে হলফনামা দিতে হবে, এবং যারা মামলা করেছেন পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকেও তাদেরকেও হলফনামা দিতে হবে, এবং 7 দিনের মধ্যে এই হলফনামা দিতে হবে। এবং সেখানে উভয় পক্ষের হলফনামার পর এই মামলা উঠবে শুনানির জন্য, হিয়ারিং হবে, এবং সেখানে হাইকোর্টের কি পর্যবেক্ষণ থাকছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুধু সিসিএল নয়, আপনারা সকলে জানেন সমকাজী সমবেতন 1/3/2024 নিরিখে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি 1/3/2024 আদেশনামায় এই বিষয়েও কিন্তু মামলা হয়েছে। আরও মামলার প্রস্তুতি চলছে। রাস্তায় লড়াই এবং সেই সঙ্গে মামলা, দুটো পথেই কিন্তু বেছে নিতে চাইছেন সমগ্র শিক্ষার যারা কর্মী রয়েছেন, পার্শ্ব শিক্ষকরা রয়েছেন, এসএসকেএমএসরা রয়েছেন, কারণ সরকার দীর্ঘদিন ধরে তাদের দাবির বিষয়ে কোনো সদর্থক চিন্তাভাবনা নেই। এখন দেখার বিষয়, পার্শ্ব শিক্ষকদের সিসিএল সংক্রান্ত যে মামলা রয়েছে, সেখানে পরবর্তী শুনানিতে রাজ্য সরকারের কি স্টেটমেন্ট থাকছে, তাদের কি বক্তব্য থাকছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের সিসিএল সংক্রান্ত বক্তব্য অনেকটা ডিপেন্ড করবে আদৌ তারা ভাতা বৃদ্ধি 2025 দাঁড়িয়ে করবেন কিনা। কারণ আপনারা জানেন সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন, তারা দাবি করছেন যে 2025 পার্শ্ব শিক্ষকদের, এসএসকেএমএসকেদের, শিক্ষাবন্ধুদের, অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের যে যৌথ কমিটি, যার নেতৃত্বে রয়েছেন প্রেসিডেন্ট রমিউল ইসলাম, তিনিও কিন্তু আশ্বাস দিয়েছেন যে আলো দেখা যাচ্ছে, কুয়াশার পর আলো, আপনারা বিভিন্ন আকার ইঙ্গিতে পোস্ট দেখেছেন, এবং সেখানে কোথাও না কোথাও তাদের যে দাবি যে 2025 তাদের সরকার, অর্থাৎ তৃণমূল সরকার, এই বঞ্চনার অবসান ঘটাবে। এবং আবার অনেকেই দাবি করছেন যে 2026 বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের এই সকল বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য, শিক্ষিকাদের জন্য রাজ্য সরকারের একটা ভালো চিন্তাভাবনা রয়েছে। যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রীর হেনস্থার প্রতিবাদে আপনারা দেখেছেন পার্শ্ব শিক্ষক
সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সংগঠনের মিছিল এবং অন্যান্য যারা দপ্তরের সরকারপন্থী নেতৃত্ব রয়েছেন, সংগঠন রয়েছেন, তারাও কিন্তু যাদবপুর ঘটনার বিরোধিতা করেছেন বা প্রতিবাদ মিছিল করেছেন। সরকারপন্থীদের একটাই বক্তব্য যে সরকারই পারে এই বঞ্চনার অবসান ঘটাতে এবং তার জন্য সরকারকে পাশে থাকার বার্তা দিতে হবে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠেছে যে কারা সরকার বিরোধী? যাদের দুবেলা দুমুঠো মানে খাওয়ার ক্ষমতা নেই তারা কি সরকার বিরোধী? আসলে ক্ষোভের বসে, রাগের বসে অনেকেই অনেক কিছু বলছেন। যখন দেখছেন যে বিভিন্ন দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করছে রাজ্য সরকার, সেখানে কোনো আর্থিক ঘাটতি নেই, অর্থ ভাণ্ডারের কোনো কমতি তারা দেখছেন না। ড্রাইভার থেকে শুরু করে আইসিটি কর্মী থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, বিএসকে, অর্থাৎ প্রতিটা দপ্তরেই কম বেশি বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। 1/3/2024 যে আদেশনামা, সেখানে বিভিন্ন দপ্তরকে যোগ করা হয়েছে, যুক্ত করা হয়েছে, কিন্তু বাদ থেকে গেছে সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা, যারা 2004 সাল থেকে 2025-এ দাঁড়িয়ে এখনও পর্যন্ত যে বেতন বা ভাতা পাচ্ছে তা কিন্তু নিতান্তই কম। বিভিন্ন সময়ে সরকারপন্থী নেতৃত্বরাও বলছেন, বিভিন্ন সময়ে সরকারের যারা নেতামন্ত্রী রয়েছেন তারাও বলছেন, কিন্তু কিভাবে এই দাবি পূরণ হবে? আর নয় অপেক্ষা, এবারে মরণপণ লড়াই, শেষ চেষ্টা। এবং আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে একাধিক কর্মসূচি, 23 এপ্রিল থেকে লাগাতার কর্মবিরতি। এখন দেখার বিষয় কতজন পার্শ্ব শিক্ষক এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে সেটাও কিন্তু দেখার, সেদিকেও কিন্তু নজর থাকবে সরকারের। 46,000 পার্শ্ব শিক্ষকদের মধ্যে যদি প্রায় 40% পার্শ্ব শিক্ষক শিক্ষিকাগণ যদি এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, তাহলে কিন্তু সরকারকে ভাবতে বাধ্য করবে। কারণ আপনারা জানেন 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, বিরোধীরা সরব হয়েছেন, বিভিন্ন ইস্যুতে সরকারের বিরোধিতা করা হচ্ছে। এমতো অবস্থায় অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসক দল। দুর্নীতি থেকে শুরু করে আরজিকর মামলা থেকে শুরু করে স্বাস্থ্য দুর্নীতি, খাদ্যে দুর্নীতি, বিভিন্ন দুর্নীতির ইস্যুতে যখন শাসক দল অস্বস্তিতে, ঠিক এই পরিপ্রেক্ষিতে ন্যায্য দাবি নিয়ে যখন পার্শ্ব শিক্ষকরা, সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা বা অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা রাস্তায় নামবেন, তখন কিন্তু অনেকটাই শাসক দলের অস্বস্তি হবে। এমতো অবস্থায় তাদের যে দাবি, সেই দাবিকে বা তাদের যে অধিকারকে বঞ্চিত রেখে রাজ্য সরকার কিভাবে তাদের পরিবারগুলি নিয়ে খেলছে, শিক্ষার সঙ্গে খেলছে, এই বিষয়গুলি যখন রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, সেটা কিন্তু চরম অস্বস্তিকর হবে রাজ্য সরকারের পক্ষে, যেমনটা মনে করছে চুক্তিভিত্তিক শিক্ষক সমাজ। এমতো অবস্থায় যারা নেতৃত্ব রয়েছেন তারা প্রত্যেকেই আবেদন করছেন যে কর্মসূচিতে বেশি বেশি করে চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে যারা রয়েছেন, সমগ্র শিক্ষা মিশনের আন্ডার যে সকল কর্মীরা রয়েছেন, তারা যেন অংশগ্রহণ করেন, যাতে করে তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয়। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।